চ্যাম্পিয়ন্স লিগ টি-20-র কথা মনে আছে? বিশ্বের বিভিন্ন দেশের টি-20 লিগের দলগুলোকে নিয়ে আয়োজিত হয় সে টুর্নামেন্ট। 2014 সালে সর্বশেষ এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এবারও একই ধরনের আরও একটি টুর্নামেন্ট নিয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। সে টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলও। চ্যাম্পিয়ন্স লিগ টি-20 হারিয়ে গেছে অনেক দিন ধরে। গ্লোবাল সুপার লিগ নামে নতুন করে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসর। এবার দেশের বাইরে নতুন একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশের একটি ফ্রাঞ্চাইজি। 5 দেশ থেকে 5টি দলের টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাবে রংপুর রাইডার্স। সোমবার বিসিবির বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ। তিনি বলেন, একটি দল ওয়েস্ট ইন্ডিজ থেকে অফার পেয়েছে। টুর্নামেন্টে 5টি দেশ থেকে আসবে আরও 5টি ফ্রাঞ্চাইজি। আমরা প্রথমে গত বছরের বিপিএল চ্যাম্পিয়ন দলকে অফার করেছি, পরে তারা রাজি না হওয়ায় সেমিফাইনালের একটা দলকে ঠিক করেছি। সেই দলটির নাম জানতে চাইলেই তিনি বলেন রংপুরের কথা। চলতি বছর 26শে নভেম্বর থেকে মাঠে গড়াতে পারে গ্লোবাল সুপার লিগ নামে এই নতুন টি-20 টুর্নামেন্ট। যে সকল চ্যাম্পিয়ন ফ্রাঞ্চাইজি থাকবে তার মধ্যে অন্যতম থাকছে পাকিস্তান সহ বিগ ব্যাশের চ্যাম্পিয়ন দল। গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন পাবে $1 মিলিয়ন, যা বাংলাদেশের টাকায় প্রায় 12 কোটি টাকা। টুর্নামেন্টটি চলবে আগামী 7 ডিসেম্বর পর্যন্ত। মূলত গায়না সরকারের পরিকল্পনাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই খেলা। প্রতি বছরই এ খেলা আয়োজন করার কথা ভাবছে ক্যারিবিয়ানরা। মোট ম্যাচ হবে 11টি। গ্রুপ পর্বে প্রতিটি দল 4টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর ফাইনাল ও সেমিফাইনাল। যদিও এবছর বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে রয়েছে ধোঁয়াশা, কারণ এই একই সময়ে আবুধাবিতে চলবে টি-10। বাংলাদেশ জাতীয় দলও ব্যস্ত থাকবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। আর ভারতীয় কোনো দল এখনও নিশ্চিত করেনি অংশগ্রহণের ব্যাপারে। পুরো টুর্নামেন্টে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন কিংবদন্তি ক্লাইভ লয়েড।